উঠে এলো ধর্ষণের অভিযোগ। এবারের ঘটনাস্থল মালদার হাবিবপুর থানা এলাকায়। ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুলের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কোয়াকপা হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানার অন্তর্গত একটি এলাকায়। নাবালিকার পিতা জানিয়েছেন, এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন। আর এই সুযোগে গত বুধবার সন্ধ্যে 7টা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাবিবপুর থানার পুলিশ। কোয়াক ডাক্তার বা হাতুড়ে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেই সূত্রের খবর। থানা এসছি, আমার মেয়ের জন্য আসা হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল, কি ডাক্তার? কোয়াক ডাক্তার। এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম, বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রি 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি কাজ শিখবা তো? বলছে হ্যাঁ কাজ শিখবো। আরে একটা কাজ আছে রে, সেই কাজটাকে শিখবি? হ্যাঁ শিখবো, ভালো যদি থাকে তো শিখবো। মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো। তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুলো। প্যান্ট যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে। তারপরে মেয়েটা চিৎকার করছিল, ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না। আমার একটা মেজে বিটি ছিল, সেই মেজে বিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো, ও মনে হয় ওখানে আছে। কিন্তু ডাক্তারের ঘরে যায় ডাক্তার কি করেছে, পেচ্ছাপের খারাপ কাজ করেছে। হ্যাঁ, পেচ্ছাপের বাথরুম থেকে বেরিয়েছে, বাথরুমে ঢুকে গেছিলো, ওকে বন্ধ করে রেখেছে। তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় আমার নিজে বিটি বলছে, ডাক্তারবাবু আমার দিদি কই? বলছে কে জান রে, আসেনি তো, এখানে আমার এখানে আসেনি, দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে, তো এখানে তো আসেনি। আর 7টা হতে ধরো যে 7:30 বাজছে, করতে 7:30 বাজছে। তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো যাই দেখছে ওই মেয়ে, আমার নিজস্ব মেয়ে, ও অন্য দরজা থেকে মানে খুলে ওর যেটা দরজা, ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে, ওই যেটা মানে দরজার সেই দরজা নিজে আলাদা করে মানে খুলে বেরিয়ে গেছে। কি করেছে? হ্যাঁ, তো বেরিয়ে গেছে। আমার বাচ্চাটা সেখানে বলছে কি, আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, কি হয়েছে বেটি, কি হয়েছে, কেন কাঁদছ, কি হয়েছে? কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে, আমার ঘরে বিছানাতে। তারপরে আমি ওই মেজে বিটি আমাকে বলছে বাবা কাঁদছে, দিদি কী যে হয়েছে বুঝতেই পারছি না, আর কথাও বলছে না ঠিক মতো আমার সঙ্গে। আমি সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম, বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে মেরে ফেলার জন্য
হসপিটাল ডাক্তারের কাছে পাঠিয়েছো? কী হয়েছে বেটি বলো না, হ্যাঁ কী হয়েছে বেটি বলো না। তো বেটি বলছে আমি বেটি বলছে বাবা আমাকে এরকম করলো। কি করেছে? আমাকে ঘরে যখন ঢুকাইলো, ঘরে ঢুকাইয়ে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে আমাকে বলছে প্যান্ট খুলো। প্যান্ট খুললাম, না খুললে তো আমি মনে ভাবছি, আর আমি তো বুঝতেই পারছি। প্যান্ট খুলে নিলাম, খোলার মাত্র চিৎকার করেছিলাম, খুব চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আওয়াজ পাইলাম না, কেউ আওয়াজ পাইলাম না নাকি। হ্যাঁ, ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। থানায় অভিযোগ করে থানার পুলিশ যায় ওকে নিয়ে আসলো। হ্যাঁ, ওকে নিয়ে আসলো, নিয়ে আসে থানাতে এসে বলছি থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে? হ্যাঁ, খারাপ কাজ করেছে। কি চান, শাস্তি চান? আমি শাস্তি চাই, আমি শাস্তি চাইছি, আমি শাস্তি চাইছি। কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে? আমি যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন, আর ওকে শাস্তি শাস্তি ছাড়া ছাড়বেন না। আপনার মেয়েকে ধর্ষণ করেছে একেবারে? হ্যাঁ। ঠিক আছে। আপনার মেয়ে নাবালিকা স্কুল ছাত্রী কি? আমার পড়াশোনা করতো? হ্যাঁ, আমার মেয়ে লেখাপড়া করতো, ক্লাস 9-এ পড়ে। এই যে ঠিক আছে। ঘটনাটা হচ্ছে গতকাল সন্ধ্যা 7:30-7টার সময় এক কোয়াক ডাক্তার এক প্রতিবেশী মহিলাকে, ওই বাচ্চা মেয়েকে, নাবালিকা, তাকে কাজ শিখিয়ে দিয়ে বলে প্রলোভন দেয়। মেয়ে বেশ 15 দিন ধরে তার কাছে আসছেই, কিন্তু গতকাল সন্ধ্যার সময় আমার যা শোনা, ঘটনাস্থলে আমি ছিলাম না, যা শোনা, তাকে ডেকে নেয় ফোনে। সেই সময় চেম্বারে, কোয়াক ডাক্তার চেম্বারে কেউ ছিল না। সেই সময় মেয়েটাকে একটা ঘরে ঢুকিয়ে জবরদস্তি কিছু করেছে, রেপ করেছে, যা শোনা গার্জেনের কাছ থেকে। তারপর পাড়াপড়শি জড়ো হয়েছে। সেই সময় আমি উপস্থিত ছিলাম না। যখন ওনারা থানায় আসে তখন আমাকে বললো যে থানায় যেতে হবে। এই থানায় এসে আমরা একটা কমপ্লেন করে গেছি গত রাত্রে। আজকে সকালে এসেছি, এসে তো মেয়েদের আমরা খাবার দিয়েছি, খাবার দিয়ে মেডিকেলের জন্য মালদা কোর্টে না কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারছি না। আমরা এখন আসলাম, এসে দেখছি গার্জেনটা। ডাক্তারকে অ্যারেস্ট করেছে? ডাক্তার গতকালকে অ্যারেস্ট করেছে। ও মানে কি ডাক্তার? এমনি কোয়াক ডাক্তার গ্রামের। কেন, কি বলেছিল সে বলেছিল যে গার্জেনকে বলেছিল যে তোমার মেয়েকে আমার কাছে শিক্ষা করতে দাও, আমি তোমার মেয়েকে শিখিয়ে দেবো। কি শিখিয়ে দেবে? ওই হাতের কাজ শিখাবে, স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, ওষুধপত্র পরিচয় করিয়ে দিবে। কতদিন ধরে যেত? 15 দিন ধরে হবে। কালকেও গেছিল? গতকাল সন্ধ্যে এসেছিল। তখনই এই ঘটনা? হ্যাঁ, মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার বাবা খুলে বলে। সেই সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে, তারপরে এই ঘটনা এজ এ প্রতিবেশী কি চোখে দেখছেন? এটা নিন্দার চোখে দেখছেন, এটা ভালো বলছেন না। সবার শাস্তি চাইছে, ডাক্তার একটা শাস্তি চাইছে। এই যে এখন তো একটা কলকাতাতেও আমরা দেখছি যে একটা মহিলা চিকিৎসকের হ্যাঁ এই ঘটনা, দেখেন সে নিয়ে তো প্রতিবাদ চলছেই। এই গতকালের ঘটনায় যদি কোনো ইয়ে না পাই আমরা প্রতিক্রিয়া, তাহলে কিন্তু আমরাও আন্দোলনের নাম। কিসের প্রতিবাদ চলছে কলকাতা? কলকাতা আরজি করে যে জুনিয়র ডাক্তার, তাকে এক ঘরে গিয়ে সে রেপ করেছে, তাকে ইয়েও করেছে। হ্যাঁ, সেটা আন্দোলন চলছে। সেই ক্ষেত্রে এটা সেটা এখন সে রাশ চলছেই। সেই মুহূর্তে এই ঘটনা ঘটলো, যদি কোনো প্রতিক্রিয়া না পাই আমরা, তাহলে কিন্তু আমরা আন্দোলনের নাম। প্রতিবেশী। হ্যাঁ, কি বলবেন? আজকে যেটা জানতে পারবে, হবিপুর পিএসে এক আদিবাসী মহিলা কে, নাবালক মেয়েটি আর কি, তাকে একজন বৃদ্ধ বয়সের তার বাবা তুল্য তাকে এক ধর্ষণ করা হয়েছে। এই শুনে আজকে আমরা মানে খুব খারাপ লাগছে যে আজকে যে করে যে ঘটনাগুলো ঘটছে, এরপরেও আজকে আমরা লোকাল হবিপুর পিএসে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এর চরম আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের ঘটনা যদি না থামে, আগামী দিনে আমরা স্যাঙ্গেলের অভিযানের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা জানতে পেরেছি যে আসামি নাকি অ্যারেস্ট হয়েছে। এই আসামি যেন উপযুক্ত শাস্তি হোক এবং এর ফাঁসি চাই। আসামি পেশায় একজন হাতুড়ি ডাক্তার বলে আমরা জানি বা জানতে পেরেছি আর কি, এই অবধি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমিত টুডু, আদিবাসী স্যাঙ্গেল প্রেসিডেন্ট, ব্লক সেক্রেটারি। বিষয়টা
ধর্ষণ আমাদের রাজ্যে হচ্ছে এটা প্রতিদিনকার ঘটনা, প্রতিদিন ধর্ষণ ঘটে এবং প্রতিদিন মায়েরা আমাদের যে একদম নাবালিকারা ধর্ষিতা হচ্ছেন। যেমন হরিপুরে নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তো তার একটা আদিবাসী বালিকা, সেখানে একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন। তো সেটাও দেখছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ষণ হলে তারপরে হচ্ছে তার ধর্ষিতার তার হচ্ছে তার দরদাম করে দেন, যে এর আগে আমরা দেখেছিলাম যে সম্পূর্ণ ধর্ষণ হলে এত টাকা, আংশিক হলে এত টাকা। যেমন হচ্ছে যে গত আরজি করের ঘটনাতে তিনি 10 লাখ টাকার কথা বলেছেন। হবিবপুরের এই যে নাবালিকা, আদিবাসী নাবালিকা ধর্ষিত হয়েছেন, একজন কোয়াক ডাক্তার ধর্ষণ করেছেন, সেখানে দেখছি পুলিশ তাকে ধরেছে, তারপরে হচ্ছে ধামাচাপা দেওয়ার সেখানে শাসক দল চেষ্টা করছে সেটাকে কিভাবে হচ্ছে একটা ধামাচাপা দেওয়া যায়, টাকা দিয়ে মীমাংসা করে দেওয়া যায়, অর্থাৎ ধর্ষকের শাস্তি হবে না। তো আমি চাইছি কড়া শাস্তি হোক। আচ্ছা, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এবং একজন কোয়াক ডাক্তার, এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসক দল। এটা কোনো মতেই যাতে না হয়, যেভাবে শাস্তি ধর্ষকের যেটা হওয়া উচিত সেই শাস্তি যাতে হয়, তার জন্য আমি এটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আবেদন করছি। হবিবপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশকে ধন্যবাদ জানাই, জেলা পুলিশ এই ঘটনার শোনার সঙ্গে সঙ্গে আসামিকে শুধু অ্যারেস্ট করেছে তা না, অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে, রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে। পাশাপাশি আপনারা দেখুন, যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের কয়েকদিন আগে যে ঘটনা ঘটল, এখানে মহিলারা নির্যাতিতা হলেও সেখানে কোনো সাজাপ্রাপ্ত হন না আসামিরা। পাশাপাশি বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে বারবার যখন নির্বাচন এসছে তখন বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে শুধু তারা বাংলার মেয়েকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। ব্যুরো রিপোর্ট, আর7 বাংলা।